জি আচ্ছা, মঞ্জুর আলম ভাই, তো এগুলো তো আপনি পড়ছেন, তাও এখান থেকে আবার পড়ে যাচ্ছি। তো দেখেন এখানে শুরুতে আছে কি নাউন দেওয়া আছে, যে কিছু নাউন এখানে যেগুলো আপনি পড়ছেন আগে ব্যবহার করে: স্টুডেন্ট ছাত্র, স্টুডেন্ট ছাত্র, টিচার শিক্ষক, টিচার শিক্ষক, ডক্টর চিকিৎসক, ডক্টর চিকিৎসক, মেকানিক মিস্ত্রি, মেকানিক মিস্ত্রি, ড্রাইভার ড্রাইভার গাড়ি চালক, ড্রাইভার গাড়ি চালক, পাইলট বিমান চালক, পাইলট বিমান চালক, পাইলট বিমান চালক, কোক বাবুর্চি, কোক বাবুর্চি, ফার্মার কৃষক, ফার্মার কৃষক, বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা, বায়ার ক্রেতা, সেলার বিক্রেতা, সেলার বিক্রেতা, সেলার বিক্রেতা, বুচ্চার কসাই, বুচ্চার কসাই, বুচ্চার কসাই, প্লাম্বার পানির মিস্ত্রি, প্লাম্বার পানির মিস্ত্রি। জি, তারপর দেখেন এখানে কিছু ছন্দ দেওয়া আছে। তো এখান থেকে ছন্দগুলো আপনি পড়ছেন আগে, তারপর ছন্দগুলো বড় করবেন এখান থেকে। যেমন দেখেন, আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হো এম আই, আমি কে? আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হো এম আই, আমি কে? তো এখানে একটু পরিবর্তন আছে, 3 নাম্বার এবং 4 নাম্বারটার ক্ষেত্রে, কোশ্চেনের ক্ষেত্রে হচ্ছে এখানে এমআই হবে, কিন্তু এখানে অনেকে বোল্ড করে ফেলে যেটা। যেমন প্রথমটা হচ্ছে কি, আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট। 3 নাম্বারটা কোশ্চেনে গেলে এমআই হবে, এমআই। আই এম আ স্টুডেন্ট, আই এম নট আ স্টুডেন্ট, এম আই আ স্টুডেন্ট, এম আই নট আ স্টুডেন্ট, হো এম আই। শেষে তিনটাতে, অর্থাৎ 3 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারটাতে এমআই হবে। আর প্রথম দুটাতে আই এম হবে। যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এম আই আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র? এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র না? হো এম আই, আমি কি? তো দেখেন, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, তুমি কে? ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরন্ট ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? হু আর ইউ, হুম হুম। হু আর ইউ, তুমি কে? ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। ইউ আরন্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র না। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আরন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না? ও আর ইউ, তুমি কে? তারপর এখানে এখানে হি সাবজেক্ট দিয়ে, যে হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ হি, সে কে? হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? হু ইজ, সে কে? শিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজেন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী না? হু ইজ শি, সে কে? হু ইজ শি, সে কে? তো আবার খেয়াল করেন, হি সাবজেক্টে, হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। হি ইজেন্ট আ, সরি, হিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র? ইজেন্ট হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র না? ইজ হি, সে কে? শিজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। শিজ ইজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্রী না। ইজ শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী? ইজেন্ট শি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্রী না? হু ইজ শি, সে কে? তো দেখেন, রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ, রাশেদ কে? রাশেদ ইজ আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র। রাশেদ ইজেন্ট আ স্টুডেন্ট, রাশেদ একজন ছাত্র না। ইজ রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র? ইজেন্ট রাশেদ আ স্টুডেন্ট, রাশেদ কি একজন ছাত্র না? হু ইজ রাশেদ, রাশেদ কে? ফাতেমা ইজ আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা ইজেন্ট আ স্টুডেন্ট, ফাতেমা একজন ছাত্রী না। ইজ ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী? ইজ ফাতেমা স্টুডেন্ট, ফাতেমা কি একজন ছাত্রী না? হু ইজ ফাতেমা, ফাতেমা কে?
দেখেন, হু ইজ ফাতেমা, ফাতেমা কে? উই আর স্টুডেন্ট। আর এখানে যেহেতু এগুলো বহু বচন ব্যবহার করতেছে, তাহলে শব্দের পরে এখানে এস যুক্ত করতেছে, সবগুলো পরে এস যুক্ত হচ্ছে। যেমন উই, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আরন্ট স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আরন্ট উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হো আর উই, আমরা কারা? ঘোড়ায় উই আর দিশা যাই স্টুডেন্ট, খেলানো রে। উই আর খেলা দিলে স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র? আর উই স্টুডেন্টস, আমরা কি ছাত্র না? হু আর উই, আমরা কারা? ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? হু আর ইউ, তোমরা কারা? ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র? আর ইউ স্টুডেন্টস, তোমরা কি ছাত্র না? হু আর ইউ, তোমরা কারা? এখানে বহুবচন দেখে এইগুলোর পরে এখানে এস যুক্ত হচ্ছে, স্টুডেন্টস, এই আর কি। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হো আর দে, তারা কারা? দে আর স্টুডেন্টস, তারা ছাত্র। দে আর স্টুডেন্টস, তারা ছাত্র না। আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র? আর দে স্টুডেন্টস, তারা কি ছাত্র না? হো আর দে, তারা কারা? রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র? আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র না? ও আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? ও আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র। রাশেদ এন্ড খালেদ আর স্টুডেন্টস, রাশেদ ও খালেদ ছাত্র না। আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র? আর রাশেদ এন্ড খালেদ স্টুডেন্টস, রাশেদ ও খালেদ কি ছাত্র না? ও আর রাশেদ এন্ড খালেদ, রাশেদ ও খালেদ কারা? জি বন্ধুরা, আপনি এখান থেকে প্রথম ছন্দটা বলেন, এখান থেকে আই দিয়ে সাবজেক্ট দিয়ে। I am a student. আমি একজন ছাত্র। I am not a student. I am not a student. আমি একজন ছাত্র না। Am I a student? Am I a student? আমি কি একজন ছাত্র? Am I not a student? আমি কি একজন ছাত্র না? Who am I? আমি কে? You are a student. তুমি একজন ছাত্র। You aren't a student. You aren't a student. তুমি কি একজন ছাত্র না? Are you a student? তুমি কি একজন ছাত্র? Aren't you a student? তুমি কি একজন ছাত্র না? Who are you? তুমি কে? জি, তারপরে He is a student. সে একজন ছাত্র। He isn't a student. Isn't a student. সে একজন ছাত্র না। Is he a student? সে কি একজন ছাত্র? Isn't he a student? সে কি একজন ছাত্র না? মরে যাবে ডাইরেক্ট। She is a student. সে একজন ছাত্রী। She isn't a student. She isn't a student. সে একজন ছাত্রী না। Is he a student? সে কি একজন ছাত্রী? Isn't he a student? সে কি একজন ছাত্রী না। Who is she? সে কে? পিটা দিবে এখানে সারা সারা এখানে সে পিটা সারা পিটা দিবে এখানে বসে আছো এই ফালতু কো রাশেদ is a student. রাশেদ একজন ছাত্র। রাশেদ is a রাশেদ isn't a student. রাশেদ একজন ছাত্র না। is রাশেদ a student? রাশেদ কি একজন ছাত্র? isn't রাশেদ a student? রাশেদ কি একজন ছাত্র না। who is রাশেদ? রাশেদ কে? ফাতেমা is a student. ফাতেমা একজন ছাত্রী। ফাতেমা isn't a student. ফাতেমা একজন ছাত্রী না। is ফাতেমা a student? ফাতেমা কি একজন ছাত্রী? isn't ফাতেমা a student? ফাতেমা কি একজন ছাত্রী? who is ফাতেমা? ফাতেমা কে? ধরো এটা নাও। এই এটা বলতে তুমি
আর ইউ স্টুডেন্ট? আমরা ছাত্র। উই উই আর স্টুডেন্ট। আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্ট। আমরা আমরা ছাত্র না। হ্যাঁ, আর সেটা উই উচ্চারণ করো, হ্যাঁ। স্টুডেন্ট আমরা উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস, উই স্টুডেন্ট। আর টু স্টুডেন্টস। জি। উই উই আর স্টুডেন্টস। আমরা ছাত্র। উই আর্নড স্টুডেন্টস। আমরা ছাত্র না। আর উই স্টুডেন্টস আমরা কি ছাত্র? আর্নড উই স্টুডেন্টস আমরা কি ছাত্র না? ও আর উই আমরা কারা? ইউ আর স্টুডেন্টস তোমরা ছাত্র। ইউ আর্নড স্টুডেন্টস তোমরা ছাত্র না। আর ইউ স্টুডেন্টস তোমরা কি ছাত্র? আর্নড ইউ স্টুডেন্টস তোমরা কি ছাত্র না? হো আর ইউ তোমরা কারা? তোমরা কারা? জি। দে আর স্টুডেন্টস তারা ছাত্র। দে আর্নড স্টুডেন্টস তারা ছাত্র না। আর দ্য স্টুডেন্টস তারা কি ছাত্র? আর্নড দ্য স্টুডেন্টস তারা কি ছাত্র না? হো আর দে তারা কারা? Rashid and Khaled are students. Rashid and Khaled ছাত্র। Rashid and Khaled aren't students. Rashid and Khaled ছাত্র না। আর Rashid and Khaled students. Rashid and Khaled কি ছাত্র? Aren't Rashid and Khaled students. Rashid and Khaled কি ছাত্র না? ও আর Rashid and Khaled। Rashid and Khaled কারা? আচ্ছা, তারপরে মুদ্রণ গঠন করেন এখানে। দেখো, এক বছর নাউনকে বহুবচন বানানোর নিয়ম। তো আমরা জানি যে আসলে অধিকাংশ অধিকাংশ যে ইংরেজি এক বচন আছে, এক বচন যে নাউন গুলো আছে, শব্দগুলো আছে, এগুলো শেষে শুধুমাত্র ইয়াস যোগ করে দিলে কি হয়ে যায়? বহুবচন হয়ে যায়। এমন অনেক শব্দ আছে যার শেষে শুধুমাত্র শেষে এস যুক্ত করে দিলেই এক বচন থেকে এটা বহুবচন হয়ে যায়। যেমন বুক থেকে বুকস, এস যুক্ত করে দিলে এটা বহুবচন হয়ে যাচ্ছে। পেন থেকে প্যান্স, তারপর স্টুডেন্ট থেকে স্টুডেন্টস। তাহলে অল্প কিছু শব্দের বহুবচন ভিন্ন নিয়মে হয়, সেগুলো আমরা পরবর্তীতে শিখবো ইনশাল্লাহ। তো পরবর্তীতে আরো নিয়মগুলো আসবে বহুবচন বানানোর, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোর নিয়ম সামনে আবারও আসবে। বাকি এখান থেকে স্বাভাবিকভাবে যে একটা নিয়ম সিঙ্গুলার থেকে প্লুরাল বানানো, অধিকাংশ শব্দ শেষে শুধুমাত্র এস যুক্ত করে দিলেই বহুবচন হয়ে যায়। বাকি কিছু শব্দ আছে এরকম যেগুলো মধ্যে ভিন্ন আছে, তো ওইগুলো হচ্ছে আমাদের সামনে পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। তারপর মতো যেগুলো ছন্দগুলো আপনি পড়ছেন এগুলো দিয়ে এখানে কোশ্চেন তৈরি করছে, কোশ্চেন এন্ড অ্যান্সার্স এই আর কি। তো এখানে এই যে ইয়াস নো কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, হা বা না বলে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়, যেগুলো আপনি হয়তো ছন্দের মাঝে পড়ছেন। আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? ইয়েস আই এম আ স্টুডেন্ট, হ্যাঁ আমি একজন ছাত্র। আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক? আর ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক? নো আই এম নট আ টিচার, না আমি একজন শিক্ষক না। নট আ টিচার, না আমি একজন শিক্ষক না। আর ইউ আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার? আর ইউ আর ডক্টর, তুমি কি একজন ডাক্তার? ইয়েস আই এম আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার। ইয়েস আই এম আ ডক্টর, হ্যাঁ আমি একজন ডাক্তার। আর ইউ আর মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? আর ইউ আর মেকানিক, তুমি কি একজন মিস্ত্রি? নো আই এম নট মেকানিক, নো আই এম নট আ মেকানিক, না আমি একজন মিস্ত্রি না। নো আই এম নট আ মেকানিক, না আমি একজন মিস্ত্রি না। আর ইউ আর ড্রাইভার, তুমি কি একজন গাড়ি চালক? আর ইউ আর ড্রাইভার, একজন গাড়ি চালক? ইয়েস আই এম আ ড্রাইভার, হ্যাঁ আমি একজন গাড়ি চালক। ইয়েস আই এম আ ড্রাইভার, হ্যাঁ আমি একজন গাড়ি চালক। তখন আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? আর ইউ আ পাইলট, তুমি কি একজন বিমান চালক? নো আই এম নট আ পাইলট, না আমি একজন বিমান চালক না। নো আই এম নট আ পাইলট, না আমি একজন বিমান চালক না। আর ইউ আর কুক, তুমি কি একজন বাবুর্চি? আর ইউ আর কুক, তুমি কি একজন বাবুর্চি? ইয়েস আই এম আ কুক, হ্যাঁ আমি একজন বাবুর্চি। ইয়েস আই এম আ কুক, হ্যাঁ আমি একজন বাবুর্চি। আর ইউ আর ফার্মার, তুমি কি একজন কৃষক? আর ইউ আর ফার্মার, তুমি কি একজন কৃষক? নো আই এম নট আ ফার্মার, না আমি একজন কৃষক না। আই এম নট আ ফার্মার, না আমি একজন কৃষক না। আর ইউ আর বায়ার, তুমি কি একজন ক্রেতা? আর ইউ আর বায়ার, তুমি কি একজন ক্রেতা?
ইয়েস আই এম আ বায়ার, আমি একজন ক্রেতা। ইয়েস আই এম আ বায়ার, আমি একজন ক্রেতা। আর ইউ আ সেলার, তুমি কি একজন বিক্রেতা? আর ইউ আ সেলার, তুমি কি একজন বিক্রেতা? নো আই এম নট আ সেলার, না আমি একজন বিক্রেতা না। নো আই এম নট, নো আই এম নট আ সেলার, না আমি একজন বিক্রেতা না। দেখেন আর ইউ আ প্লাম্বার, আর ইউ আ প্লাম্বার, তুমি কি একজন পানির মিস্ত্রি? আর ইউ আ প্লাম্বার, তুমি কি একজন পানির মিস্ত্রি? ইয়েস আই এম আ প্লাম্বার। ইয়েস আই এম আ প্লাম্বার, হ্যাঁ আমি একজন পানির মিস্ত্রি। দেখেন আর ইউ আ বুচ্ছা, তুমি কি একজন কসাই? আর ইউ আ বুচ্ছা, তুমি কি একজন কসাই? নো আই এম নট আ বুচ্ছা, না আমি কসাই না। নো আই এম নট আ বুচ্ছা, না আমি না যায় না কসাই যায় না। না যায় না তারপরে আপনি যে নিয়মে আগের গুলো পড়ছেন একদম সেম হুবহু এই নিয়মগুলো আপনি আগেও গেছে, তো এখানে আসছে দেখেন হো কে হো কারা। হো এর অর্থ কে হয় এবং হো এর অর্থ কারা হয়, অর্থাৎ কে হলে তো এটা সিঙ্গুলার বোঝায়, কারা হলে এটা প্লুরাল বোঝায়। তাহলে হো এর অর্থ কে হয় এবং হো এর অর্থ কারা হয়, এটা আপনি আগে বলে আসছেন এবং আগের ভিডিও গুলোতে গেছে। জি, তো দেখেন হো কে হো কারা। তো দেখেন সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে এক বচন প্রশ্ন ও উত্তর, এক বচন প্রশ্ন, এক বচন প্রশ্ন ও উত্তর। তো এখানে यार बड़ा तो समझ आए প্রশ্নটা এক বচন, উত্তরগুলো উত্তরগুলো হচ্ছে এই হচ্ছে এক বচন, হচ্ছে যে এক বচন প্রশ্ন উত্তর। যেমন দেখেন হচ্ছে হো ইজ, হো ইজ আ ফার্মার, হো ইজ আ ফার্মার, কে একজন কৃষক। হু ইজ আ ফার্মার, কে একজন কৃষক। হিজ আ ফার্মার, সে একজন কৃষক। হিজ আ ফার্মার, সে একজন কৃষক। রাশেদ ইজ আ ফার্মার, রাশেদ একজন কৃষক। রাশেদ ইজ আ ফার্মার, রাশেদ একজন কৃষক। ফাতেমা ইজ আ ফার্মার, ফাতেমা একজন কৃষানী। ফাতেমা ইজ আ ফার্মার, ফাতেমা একজন কৃষানী। ইয়োর ফ্রেন্ড ইজ আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। ইয়োর ফ্রেন্ড ইজ আ ফার্মার, তোমার বন্ধু একজন কৃষক। রাশেদ's friend is a farmer, রাশেদের বন্ধু একজন কৃষক। রাশেদ's friend is a farmer, রাশেদের বন্ধু একজন কৃষক। The teacher of the madrasa is a farmer, মাদ্রাসা শিক্ষক একজন কৃষক। The teacher of the madrasa is a farmer, মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ আ ফার্মার, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ আ ফার্মার, এই মাদ্রাসার শিক্ষক একজন কৃষক। এই আর কি। তারপর দেখেন এখানে আছে প্লুরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, অর্থাৎ বহুবচন প্রশ্ন ও উত্তর। প্রশ্নগুলো তো প্রশ্নটা কি বহুবচন, বাকি উত্তরগুলো বহুবচন। যেমন দেখেন হো আর ফার্মার্স, কারা কৃষক। হো আর ফার্মার্স, কারা কৃষক। They are farmers. They are farmers. তারা কৃষক। রাশেদ এন্ড খালেদ আর ফার্মার্স, রাশেদ ও খালেদ কৃষক। তো হচ্ছে ফাতেমা এন্ড খাদিজা আর ফার্মার্স, ফাতেমা ও খাদিজা কৃষানী। তো হচ্ছে ইওর ফ্রেন্ডস আর ফার্মার্স, তোমার বন্ধুরা কৃষক। ইওর ফ্রেন্ডস আর ফার্মার্স, তোমার বন্ধুরা কৃষক। তারপরে দেখেন রাশেদ's ফ্রেন্ডস আর ফার্মার্স, রাশেদের বন্ধুরা কৃষক। রাশেদ's ফ্রেন্ডস আর ফার্মার্স, রাশেদের বন্ধুরা কৃষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, অফ দ্য মাদ্রাসা আর ফার্মার্স, মাদ্রাসা শিক্ষকরা কৃষক। দ্য টিচার অফ দিস মাদ্রাসা আর ফার্মার্স, এই মাদ্রাসার শিক্ষকরা কৃষক। দেখেন দ্য টিচার অফ দিস মাদ্রাসা, দ্য টিচার অফ দিস মাদ্রাসা আর ফার্মার্স, এই মাদ্রাসার শিক্ষকরা কৃষক। তো এখানে হচ্ছে সিঙ্গুলার, আগে গেছিল সিঙ্গুলার, সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, অর্থাৎ এক বচন প্রশ্ন ও এক বচন উত্তর। আর এখানে নিচে যেগুলো মাত্র গেছে বহুবচন প্রশ্ন, বহুবচন উত্তর, এগুলো আপনি আগে নিচে পড়ে আসছেন আগের ভিডিও গুলোতে। জি, তো দেখেন সিঙ্গুলার টু প্লুরাল, এটা পড়ছেন একদম ইজি। যে সিঙ্গুলার টু প্লুরাল, এক বচন থেকে বহু বচন, মানে যেমন হি এটা এক বচন, এটা দেই এটা বহু, দেই তারা বহু বচন হয়ে গেল। রাশেদ এক বচন, রাশেদ এন্ড খালেদ এটা বহু বচন। ফাতেমা এটা এক বচন, ফাতেমা এন্ড খাদিজা এটা বহু বচন। ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধু, মানে একজনকে বোঝাচ্ছে, তো এটা এক বচন। ইয়োর ফ্রেন্ডস তোমার বন্ধুরা, এটা বহু বচন, মানে একাধিক জনকে বোঝাচ্ছে। রাশেদ's ফ্রেন্ড, রাশেদের বন্ধু।
মানে রাশেদস ফ্রেন্ড রাশেদের বন্ধু এক বচন, রাশেদস ফ্রেন্ডস রাশেদের বন্ধুরা, তো বহু বচন কি বোঝাচ্ছে। তারপর দেখেন দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক, তো হচ্ছে দা টিচার্স অফ দা মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষকগণ, মাদ্রাসা শিক্ষকগণ। তাহলে দেখেন দা টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক, দা টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। তাহলে দেখেন দা টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকরা বা এই মাদ্রাসার শিক্ষকগণ। তো দেখেন শুধুমাত্র একটু পরিবর্তন কি, এখানে বহুবচন গুলো হয়েছে যে সিঙ্গুলার টু প্লুরাল, মানে এক বচন থেকে বহু বচন। আপনি উপরে পড়ছেন যে এখানে খুব প্রশ্ন আকারে সাজিয়ে দেওয়া আছে, তো আগে গুলো হচ্ছে সিঙ্গুলার, তারপরে গুলো হচ্ছে কি প্লোরাল, এই আর কি। জি। তো দেখেন হো কে, হো কারা। তো দেখেন হো ইজ হি, সে কে। হো ইজ হি, সে কে। তাহলে দেখেন হি ইজ, যেমন এখানে হি ইজ একসাথে, এখানে হিজ বলতে পারেন, অথবা হি ইজ এটাও বলতে পারেন, অথবা এটাও বলা রাইট আছে যে হিজ, হি এবং ইজ একসাথে হলে হিজ সংক্ষিপ্ত আকারে, তখন আপনি হি ইজ বলতে পারেন অথবা হিজ। যেন হিজ রাশেদ, সে, হো ইজ হি, সে কে। হিজ রাশেদ, সে রাশেদ। তো হচ্ছে হিজ ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হিজ ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। তো হচ্ছে হিজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। তো হচ্ছে হিজ দা টিচার অফ দা মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হচ্ছে হিজ দা টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। তো এখানে যে আছে যে হি ইজ, তারপরে আছে কি সবগুলো যে হি ইজ। তো হি ইজ একসাথে হলে এটা আমরা জানি এটাকে কন্ট্রাকশন রূপ হিসেবে কি করা যায়, ব্যবহার করা যায়। তো এখানে কন্ট্রাকশন রূপ হিসেবে ব্যবহার করতে পারেন হিজ, হি ইজ হিজ। তাহলে হিজ রাশেদ, সে রাশেদ। তা হচ্ছে হিজ ইয়োর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হিজ রাশেদ, হিজ রাশেদ ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হিজ দা টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দা টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। জি, তারপর দেখেন প্লুরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, বহুবচন প্রশ্ন উত্তর। তো এখানে এগুলো হলো বহুবচন প্রশ্ন উত্তর। তো দেখেন হো আর দে, তারা কারা। হো আর দে, তারা কারা। দেখেন দে আর, রাশেদ এন্ড খালেদ, তারা রাশেদ ও খালেদ। তো হচ্ছে দে আর ইয়োর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর ইয়োর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ড, তারা রাশেদের বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ড, তারা রাশেদের বন্ধু। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, তারা এই মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, তারা এই মাদ্রাসার শিক্ষক। দেখেন এখানে আবার নিচে আছে দেওয়া আছে সিঙ্গুলার টু প্লুরাল, অর্থাৎ এক বচন থেকে বহু বচন। যেমন সিঙ্গুলার এক বচন, যেমন হি, তো এটা বহু বচন হচ্ছে দেই। তো রাশেদ, এন্ড খালেদ, রাশেদ এবং খালেদ। ফাতেমা, এন্ড খাদিজা, ইওর ফ্রেন্ড, মানে তোমার বন্ধু। তো এখান থেকে বহু বচন করছে ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। রাশেদস ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। তারপরে দা টিচার অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক। তো দা টিচার্স অফ দা মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকগণ। এটাও পরটা বহু বচন আর এক বচন। তারপর দেখেন দা টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। তখন দা টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকগণ। তাহলে এই যে দেখেন এই মাদ্রাসার শিক্ষকগণ, তো এগুলো কি, এটা বহু বচন হয়েছে। তারপরে এখানে পড়াটা আগে পড়া হয়েছিল, তো এখান থেকে একটু নতুন পড়া, এটা আপনি পড়বেন। দেখেন প্রশ্নবোধক শব্দ, তো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তো এগুলোকে ডাবল এস কোশ্চেন কেন বলে, ডাবল এস কোশ্চেন মানে ডাব্লিউ এস দ্বারা শুরু হওয়ার কারণে এগুলোকে ডাবল এস কোশ্চেন বলে, বুঝতে পারছেন। তো দেখেন ডাবল এস কোশ্চেন ব্যাপারটা একটু ভালোভাবে পড়বেন। যেমন কি, এটা আপনার পড়া আছে। হোয়াট মানে কি, হো কে বা কারা, হো এর অর্থ কে হয়, কারা হয়। যখন একজনকে বোঝায় তখন কে, আর যখন একাধিক জনকে বোঝায় বা পরিবার থেকে তখন কি বোঝায়, কারা বোঝায়, বুঝতে পারছেন। বহু বচন আর কি। তাহলে হো এর অর্থ কে, হো এর অর্থ কারা হয়। এটা হচ্ছে হাউ, কেমন, কিভাবে। হাউ
কেমন কিভাবে, হাউ এর অর্থ এটা আপনি পড়ছেন, হাউ কেমন, বা হাউ ইজ দিস, যেমন কি এটি কেমন, হাউ ইজ দ্যাট সেটি কেমন, এই আর কি। তো হাউ কেমন কিভাবে, আর ওয়ার কোথায়, ওয়ার কোথায়, তো এটা আপনি পড়ছেন ওয়ার মানে কোথায়। দেখেন উপরে সবগুলো প্রশ্নের মধ্যে ডাব্লিউএস উল্লেখ থাকায় এগুলোকে ডাব্লিউএস কোশ্চেন বলে। যেমন দেখ হো এম আই, যেমন আমি কে, হো এম আই আমি কে। তো দেখেন হো আর ইউ তুমি কে, হো আর ইউ তুমি কে। তো দেখেন হো ইজ হি সে কে, হো ইজ হি সে কে। হো আর উই আমরা কারা, হো আর উই আমরা কারা। তো দেখেন হো আর ইউ তোমরা কারা, হো আর ইউ তোমরা কারা। হো আর দে তারা কারা, হো আর দে তারা, ও আর দে তারা কারা। জি। তারপর দেখেন এখানে হাউ, হাউ মানে কেমন, হাউ মানে কেমন আপনি বলছেন কেমন। তো দেখেন হাউ এম আই আমি কেমন আছি, হাউ এম আই আমি কেমন আছি। তো দেখেন হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো। হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ হি সে কেমন আছে। হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে। হাউ হাউ আর উই, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর উই আমরা কেমন আছি। হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর ইউ তোমরা কেমন আছো। হাউ আর দে তারা কেমন আছে, হাউ আর দে তারা কেমন আছে। তো দেখেন ওয়ার এটা দিয়েও পড়বেন যে ওয়ার মানে কোথায়, এটা পড়ে আছেন ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি। ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো। তো দেখেন ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে। ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে। ওয়ার আর উই, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর উই আমরা কোথায় আছি। তো দেখেন ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো। ওয়ার আর দে তারা কোথায় আছে, ওয়ার আর দে তারা কোথায় আছে। জি। তো এখানে উপরে এগুলো পড়বেন ডাবল এস কোশ্চেনের ব্যবহারটা, যেহেতু আপনি এগুলো আগে পড়ছেন, তো ছন্দগুলো একদম ভালোভাবে পড়বেন এবং থেকে ডাবল এস কোশ্চেনের ব্যবহারটা এখান থেকে এগুলো পড়বেন, আর এখান থেকে এটা একটু দেখে আসবেন। তাহলে এই যে যেমন দেখেন এখানে একজন শব্দটি উল্লেখ না করলেও বাক্য একই রকম হবে। তো আসলে দেখেন আমি একজন বলি বা না বলি, যেমন আমি ছাত্র, আমি ছাত্র বলতে গিয়ে আমি একজন ছাত্র এটাই বুঝায়। ধর আমি একজন ছাত্র অথবা আমি ছাত্র, এখানের মাঝে কোনো পার্থক্য নয়। তো একজন উল্লেখ বাংলার মাঝে, বাংলার যে বাক্যটা আছে বাংলার মাঝে একজন উল্লেখ থাকুক বা না থাকুক ইংলিশে বলতেই হবে। যেমন আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট, অর্থ হ্যাঁ আমি ছাত্র আই এম আ স্টুডেন্ট। দেখেন এখানে বাংলা শব্দের মাঝে কোনো পার্থক্য নাই, আমি একজন ছাত্র আমি ছাত্র, একজন উল্লেখ থাকুক বা না থাকুক এখানে বলতে হবে। যেমন আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র, আমি ছাত্র আই এম আ স্টুডেন্ট। এই আর কি। তারপর দেখেন তুমি একজন ছাত্র ইউ আর আ স্টুডেন্ট, এখানে উল্লেখ আছে। তখন তুমি ছাত্র এটাও ক্ষেত্রে উল্লেখ হবে, কারণ এটা তাকেই বলা হচ্ছে, একজনকে হচ্ছে যে ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তুমি 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 ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তো এখানে উল্লেখ হবেই হবে, এখানে একজন উল্লেখ থাকুক বা না থাকুক। বাকি যেখানে উল্লেখ একজন নাই কিন্তু একজনকে বোঝাচ্ছে, তো যখন একজনকে বোঝাচ্ছে তখন এখানে আপনার কি হবে, এখানে একজন কে বোঝাচ্ছে, তো এখানে একজন শব্দটা উল্লেখ থাকুক বা না থাকুক এখানে বলতেই হবে। যে তারপর দেখেন হিজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র, সে ছাত্র, হিজ আ স্টুডেন্ট। তো এখানে ব্যবহার করছে কেন, এখানে একজন কে বুঝাইতেছে, তো একজন কে বুঝাইলেই হচ্ছে এখানে কি ব্যবহার হবে, ব্যবহার হবে। তো বাংলায় হচ্ছে অনেক সময় আসে অথবা একজন আসে অথবা একজনের কথা, একজন কথা উল্লেখ হয় অথবা একজন কথা উল্লেখ হয় না, এরকম আছে। তো এজন্য হচ্ছে একজন শব্দটা উল্লেখ থাকুক বা না থাকুক কিন্তু একজনকে বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে দেখেন ইজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র। তো এখানে একজন, এখন যদি আপনি বলেন এখানে যদি ইনা বলা হয় একজন শব্দটা উল্লেখ না করা হয়, তাহলে ইংলিশ কিন্তু একই রকম হবে, হিজ আ স্টুডেন্ট সে একজন ছাত্র। কারণ দেখেন যা বলতেছিলাম এখানে একজন উল্লেখ থাকুক বা না থাকুক এখানে আটা কি আসবে, ব্যবহার করতে হবে। জি। তারপর এখান থেকে কিছু গুণবাচক শব্দ আছে অ্যাডজেক্টিভ, এগুলো আপনি পড়ে আসবেন, আমি বলে দিচ্ছি। গুড ভালো, গুড ভালো, ব্যাড খারাপ, ব্যাড খারাপ, রিচ ধনী, রিচ ধনী। তারপর হচ্ছে পুর, পুর, পুর গরিব, পুর গরিব। পলাইট ভদ্র, পলাইট ভদ্র। রুড অভদ্র, রুড অভদ্র। ক্লেবার চালাক, ক্লেবার চালাক, ক্লেবার চালাক। পুলিশ বোকা, পুলিশ বোকা, পুলিশ বোকা।
মেরিটুরিয়াস মেধাবী, মেরিটুরিয়াস মেধাবী, মেরিটুরিয়াস মেধাবী। স্টুপিড নির্বোধ বোকা, স্টুপিড। আহ ও এখানে উপরে রয়েছে পুলিশ বোকা। মেরিটুরিয়াস মেধাবী, মেরিটুরিয়াস মেধাবী, তারপর হচ্ছে স্টুপিড নির্বোধ বোকা, স্টুপিড নির্বোধ বোকা। তারপরে স্ট্রং শক্তিশালী, স্ট্রং শক্তিশালী, স্ট্রং শক্তিশালী। ওয়েক দুর্বল, ওয়েক দুর্বল। তারপর স্কিল্ড দক্ষ, স্কিল দক্ষ, স্কিল দক্ষ। ক্লামজি অদক্ষ, ক্লামজি অদক্ষ, ক্লামজি অদক্ষ। বিগ বড়, বিগ বড়। স্মল ছোট, স্মল ছোট। টল লম্বা, টল লম্বা। শর্ট খাটো, টল লম্বা, শর্ট খাটো। ফ্যাট মোটা, ফ্যাট মোটা। থিন চিকন, ফ্যাট মোটা, থিন চিকন। তো এখান থেকে অ্যাডজেক্টিভ গুলো অর্থপূর্ণ পদের সংখ্যাগুলো একটু পড়বেন। গুড ভালো, গুড ভালো। ব্যাড খারাপ, ব্যাড খারাপ। রিচ ধনী, রিচ ধনী। পোর গরিব, পোর গরিব। তারপর হচ্ছে পলাইট ভদ্র, পলাইট ভদ্র। রুট অভদ্র, রুট অভদ্র। ক্লেভার চালাক, ক্লেভার চালাক। পুলিশ বোকা, পুলিশ বোকা। মেরিটোরিয়াস মেধাবী, মেরিটোরিয়াস মেধাবী। স্টুপিড নির্বোধ বোকা। স্ট্রং শক্তিশালী, স্ট্রং শক্তিশালী। ওয়েক দুর্বল, ওয়েক দুর্বল, ওয়েক। তো দেখেন স্ট্রং শক্তিশালী, ওয়েক দুর্বল। স্কিল্ড দক্ষ, স্কিল্ড দক্ষ। ক্লামজি, ক্লামজি অদক্ষ, ক্লামজি অদক্ষ। বিগ বড়, বিগ বড়। স্মল ছোট, স্মল ছোট। টল লম্বা, টল লম্বা। শর্ট খাটো, শর্ট খাটো, শর্ট খাটো। ফ্যাট মোটা, ফ্যাট মোটা। থিন চিকন, থিন চিকন। যে তাহলে এই পর্যন্ত আপনি পুরো অর্থাৎ এখান থেকে এই পৃষ্ঠা পর্যন্ত হচ্ছে, তাহলে এখান থেকে মোটামুটি 8 পৃষ্ঠা চলে আসে। তো এই পর্যন্ত একদম ভালোভাবে আপনি কি করবেন দেখে আসবেন ইনশাল্লাহ। তারপর আগামী ক্লাসে সামনে পড়বো ইনশাল্লাহ। তো আপনাকে ক্লাস রেকর্ডটাও দিয়ে দিব।